আমরা এই মাজারগুলোতে গেলে আমাদেরকে অনেক ঠেক লাগে, অনেক মানুষ কথা বলে, আমাদেরকে অনেকই দোষারোপ করে, আমরা মাজার পূজারি, মাজারের চেষ্টা করি। আরে ভাই, আমাদের পাশে শাহ মুস্তাফা রহমাতুল্লাহি আলাইহি শুয়ে আছেন, গিয়ে দেখেন হাজার হাজার মানুষ এই দরবার শরীফে যায়, কিন্তু একটা দিন কোনো মানুষ এখানে সেজদা দেয় না, ঠিক কিনা বলেন? এখানে কোনো মানুষ কোনো শিরকি করে না, এখানে মানুষ তাই শাহ মুস্তাফা রহমাতুল্লাহি আলাইহির দরবারে আল্লাহর কাছে বলে, আল্লাহ আপনার একজন মাকবুল বান্দা এখানে শুয়ে আছেন, এই মাকবুল বান্দার উসিলায় আপনি আমাদের জীবনের গুনাহকে সব কিছুকে মুছে দেন, আর উসিলায় আমাদের এই মোটা কলবটাকে জিন্দা করে দেন। আমার মাঝে মাঝে ইচ্ছা হয় তাদেরকে কবর থেকে তুলে আমি বলি, কি এমন জিন্দেগি দুনিয়াতে আপনারা করেছেন, চলে গেছেন 500-700 বছর হয়ে গেছে। শাহজালাল এমনকে জিজ্ঞাসা করে, আপনি চলে গেছেন 800-900 বছর হয়ে গেছে, একটা মিনিটের জন্য আপনার দরবারে জিয়ারত বন্ধ হয় না। এই হাকিকত কিন্তু আমরা এখন পর্যন্ত কোনোদিন গঠন কল্পন করি না। কেন আপনি চলে গেছেন, আমরাও যখন মরে যাই 3 দিন 4 দিন পরে আমাদের কবরের পাশে কেউ যায় না, কিন্তু শাহজালাল, শাহ মুস্তাফা, শাহ বুগদাদিকে জিজ্ঞেস করেন, আপনারা চলে গেছেন, কোনো সময় কোনো মিনিটের জন্য আপনাদের মাজার জিয়ারত বন্ধ হয় না কেন? তারা উত্তরে বলবে, আমরা রসুলের হাদিস অনুযায়ী, রসুল যেইভাবে দুনিয়াতে আমাদেরকে চলার কথা বলেছেন, আমরা সেই সুন্নাহ মোতাবেক, আল্লাহর বিধান মোতাবেক আমরা চলে এসেছি। আমরা যদি চলতে পারি সেই রকম, আমরা বিশ্বাস করি সহিহ আকীদা নিয়ে যদি আমরা মুসলমান, অল্প আমল নিয়েও যদি কবরে যেতে পারি, ইনশাআল্লাহ আমরা এইরকম না আশাবাদী। কিন্তু আপনি যখন মারা যাবেন, লাখ লাখ মানুষ আপনার মারা যাওয়াতে আফসোস করবে, লোকটা চলে গেছিল, লোকটা চলে গেছে, দুনিয়াতে একজন বিশ্বস্ত ছিল, লোকটা চলে গেছে, দুনিয়াতে একজন ভালো মানুষ ছিল, এরকম অনেকে বলবে।